Today I will discuss about where we use since, where we use for, অর্থাৎ কোথায় আমরা for ব্যবহার করব, কোথায় আমরা since ব্যবহার করব, এই কনসেপ্টটা তোমাদের আমি ক্লিয়ার করব। চলো ক্লাস শুরু করা যাক। দেখো, ধরে, ব্যাপী, যাবৎ, এই থাকলে লিখব আমরা for, আর থেকে, হতে, না হওয়া, না করা পর্যন্ত, এই জন্য আমরা লিখব since। হতে, থেকে বা চেয়ে, চেয়েও বলতে পারো তুমি, চেয়ে বা তুলনায়, এই জন্য লিখবো আমরা since লিখব। ঠিক আছে, ফর আর সিন্স এর মধ্যে পার্থক্য কি হবে? এটা যদি দেখি, 7 দিন ধরে, 2 বছর ব্যাপী, 2 সপ্তাহ যাবৎ। যেমন 7 দিন ধরে মানে for 7 days। 2 বছর ব্যাপী মানে for 2 years। 2 সপ্তাহ ব্যাপী মানে for 2 weeks। তাহলে প্রশ্ন দেখো, এখানে ধরে, ব্যাপী, যাবৎ মানে কিন্তু এখানে আমরা ফর ব্যবহার করবো। কিন্তু এটা মানে কি? এটা মানে দীর্ঘ সময়, কিন্তু দীর্ঘ সময়। ঠিক আছে, দীর্ঘ সময়ের জন্য কিন্তু আমরা কি করবো, এখানে এই ফর ব্যবহার করবো। আরেকটা দেখো, কিরকম দেখো, ফর a long time, দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, দীর্ঘ সময় ধরে। কিন্তু for a short period, বলছি সংক্ষিপ্ত সময়, পিরিয়ড বলছি, একটা পর্যায়কাল, কিন্তু সেই সংক্ষিপ্ত পিরিয়ড বলে কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু বুঝিয়ে যাচ্ছে, সেই জন্য ফরটা ব্যবহার হবে, তাই না? আবার এর মানে সবকটা ক্ষেত্রে দেখো, এখানে জন্য, তাই না? তবে এখানে জন্যটাও তুমি অ্যাড করে নাও, এর মানে কিন্তু তুমি ফর ব্যবহার করবে। সিন্সটা কোথায় ব্যবহার করবে দেখো, সিন্সটা দেখো কোথায় ব্যবহার করবে, 1 সাল থেকে, যেমন 1920 সাল থেকে, সিন্স 1920। ক্লিয়ার হলো? 2 টাইম,
কিরকম? সকাল থেকে, সিন্স মর্নিং, তাই না? সময় নির্দিষ্ট, সময় কিরকম নির্দিষ্ট সময়? কিন্তু দেখো বললো সকাল 7টা থেকে, সিন্স 7 o'clock at the morning, sorry, in the morning. হলো? এইবার তোমরা বললো মাস থেকে, কিরকম? জানুয়ারি থেকে, সিন্স জানুয়ারি, তাই না? এবার তুমি বললো গত সপ্তাহ থেকে, মানে উইক, সিন্স লাস্ট উইক। তবে দেখো এখানে কিন্তু আমরা সাল থেকে, মাস থেকে, সময় থেকে, মাস, কাল, দিন, তাই না? এবার বললে ঋতু, ঋতু আমরা ব্যবহার করতে পারি। কিরকম? দেখো গত শীতকাল থেকে, সিন্স লাস্ট উইন্টার। এবার তুমি বললে যে করার পর থেকে, করার পর থেকে মানে কতদিন তুমি এখানে থাকবে ভর্তি হওয়ার পর থেকে, কতদিন, হাউ লং ডু ইউ stay here since taking admission। দেখো এই করার পর থেকে মানে ভর্তি হওয়ার পর থেকে, কিন্তু একটা কাজ করার পর থেকে, এই যে এটা হলো কি, দেখো একটা কাজ, একটা কাজ করার পর থেকে, এই অর্থে কিন্তু আমরা সিন্স ব্যবহার করছি জায়গাটা কিন্তু, ঠিক আছে? তাহলে সিন্স কিন্তু আমরা অনেক রকম ব্যবহার করতে পারি। আর কি থেকে দেখো দীর্ঘ
সময়ের কাল অথবা সময়ের পরিব্যাপ্তি থেকে বোঝালে এরকম দেখো শৈশবকাল থেকে, তাহলে সিন্স চাইল্ডহুড। দেখেছো? তাহলে আমার সিন্স চাইল্ডহুড। আবার দেখো অতীত কাল, সময়, দিন, মুহূর্ত থেকে, যেমন অতীতকাল থেকে, since the ancient period, since the ancient period, তাহলে এখানে দেখো কাল থেকে যাচ্ছে আমাদের, তাই না? আবার দেখো বলেছে এখানে কাল, সময়, দিন, মুহূর্ত থেকে, তাই না? কিরকম? মুহূর্ত দেখো তো আবেগ, এরকম দেখো এখানে যে খুশি হওয়ার সময় থেকে, তাহলে এখানে দেখো সিন্স হ্যাপিনেস অথবা সিন্স দ্য পিরিয়ড অফ হ্যাপিনেস অথবা সিন্স বিইং হ্যাপি। তাহলে তুমি দেখো এতক্ষণ ভাবে তুমি কিন্তু সিন্সের ব্যবহার করতে পারছো, তাই না? কখনো ভুল করে কিন্তু ফর্ম ব্যবহার করো না এসব জায়গায়। আচ্ছা, আরেকটা দেখো সবথেকে মজার বিষয়, যখন থেকে অর্থে কিরকম? 10 নম্বর এটা ব্যবহার, সরি 11 নম্বর। হি ইজ স্ট্যান্ডিং হিয়ার, সেখানে দাঁড়িয়ে আছে। সিন I saw him last, যখন থেকে আমি তাকে দেখেছিলাম তখন তো সেখানে দাঁড়িয়ে আছে। যখন থেকে এই অর্থে, এই সিন্স যখন থেকে, মানে যখন থেকে আমি তাকে দেখেছিলাম তখন তো সেখানে দাঁড়িয়ে আছে, এই অর্থে কিন্তু সিন্স ব্যবহার হয়। তাহলে আমরা দেখো কি বুঝলাম এখানে, দেখো সিন্স আমরা কিন্তু
আর ফর কীভাবে কোথায় ব্যবহার করতে হয়, সিন্স কোথায় ব্যবহার করতে হয়, এর একটা দ্বন্দ্ব ছিল মনের মধ্যে, এটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল, তাই না?